ইরান ইসরায়েলের ১২ দিনের সংঘাতের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের ওপরও বিমান হামলা হয়েছিল বলে জানা গেছে। হামলায় প্রাণে বাঁচলেও সামান্য আহত হন তিনি। তেহরানের অভিযোগ, প্রেসিডেন্টকে হত্যা করার জন্য এ হামলা চালানো হয়েছিল। দেশটির বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, গত ১৬ জুন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি সভায় যোগ দিয়েছিলেন তিনি। একটি গোপন ভূগর্ভস্থ স্থাপনায় ওই সভা চলাকালে ইসরায়েল সেই স্থাপনার উভয় দিকের প্রবেশপথে বোমা হামলা চালায়। এ সময় জরুরি বের হওয়ার পথ দিয়ে তিনি ও অন্যান্যরা বের হয়ে আসার সময়ে তার পায়ে সামান্য আঘাত লাগে। ইরানের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, সংঘাত চলাকালে রাজধানী তেহরানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট পেজিশকিয়ান। সেখানেই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে ওই সরকারি কর্মকর্তা জানান, ইরান সরকারের ৩ বিভাগের শীর্ষ নেতাদের হত্যার জন্য ওই হামলা চালিয়েছিল ইসরায়েল। ইরানের সরকার ব্যবস্থাকে উৎখাত করা ছিল হামলার উদ্দেশ্য। আল জাজিরাকে তিনি আরও বলেন, এজন্য ইসরায়েলকে খেসারত দিতে হবে। ইরানের আধা সরকারি ফার্স সংবাদ মাধ্যম ১২ দিনের সংঘাত চলাকালে ঘটে যাওয়া ওই হত্যা চেষ্টা সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে। ইরানের প্রেসিডেন্ট প্রথমবারের মতো গত সোমবার এক সাক্ষাৎকারে হামলার বিষয়টি প্রকাশ্যে এনেছেন। ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলের একটি সরকারি স্থাপনার নিচতলায় জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের ওই বৈঠক চলছিল। ভবনটির মূল প্রবেশমুখ আর বের হওয়ার পথে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্য দিয়ে ভবনটি থেকে পালানোর পথ বন্ধ এবং বাতাস চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। ক্ষেপণাস্ত্র হামলার পর ওই ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আগে থেকে ঠিক করে রাখা একটি জরুরি নির্গমন পথ ব্যবহার করে প্রেসিডেন্ট পেজিশকিয়ান সহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভবনটি থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। IBTV USA, নিউ ইয়র্ক।